আলহামদুলিল্লাহ। সৈয়দগর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমাকেও আল্লাহ তাআলা ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আজকে আমাদের গাছের ফল সেট হওয়াগুলো দেখাবো ইনশাল্লাহ। তো কী পরিমাণে ফল সেট হয়েছে আসলে এটা দেখানোর পিছনে একটা উদ্দেশ্য আছে। আসলে গত কয়েকদিন যাবৎ আমাদের অনেক ভাই ফোন দিতেছেন যে ভাই আমাদের গাছে ফল সেট হইতেছে না, বিভিন্ন ধরনের সমস্যা, ফলের জালি নষ্ট হয়ে যাইতেছে। এই সম্পর্কে কথা বলবো। আর আমরা যে গতকালকে বাজারে যেই শসাগুলো পাঠাইছিলাম সেটা কী দরে বিক্রি হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো আগে আমরা আমাদের আড়তের মেমোটা একটু আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, গতকালকে আমরা প্রায় 160 কেজির মতো শসা পাঠাইছিলাম এখান থেকে। তো 99 কেজি শসা আমরা বিক্রি করছিলাম 20 টাকা দর, আর 45 কেজি শসা আমরা বিক্রি করছি 18 টাকা দর। অর্থাৎ আমরা পাইছি 99 কেজি পাইছি 18 টাকা, আর 45 কেজি পাইছি 16 টাকা। আর কিছু ক্যাট মাল ছিল, ক্যাট শসার এটার দাম কিন্তু খুবই কম থাকে, এটা আপনারা জানেন। তো ক্যাট শসা কিন্তু আমরা পাইছি হলো 60 টাকা, 10 টাকা বিক্রি করছে, 60 টাকা আমরা পাইছি, 140 টাকা। তো এখানে 2670 টাকার মতো আমরা পাইছি আলহামদুলিল্লাহ সব মিলে। তো প্রতিনিয়তই কিন্তু ফল হারভেস্ট হইতেছে আলহামদুলিল্লাহ। আসলে বাজার দর কিছুটা কম, তারপরে কিন্তু আলহামদুলিল্লাহ আসলে ফলন যেরকম ফলন আসছে আলহামদুলিল্লাহ, এতে বাজার 10 টাকা 12 টাকা 15 টাকা হইলেও আলহামদুলিল্লাহ খুব ভালো একটা প্রফিট হবে ইনশাল্লাহ। প্রত্যেকটা গাছে আলহামদুলিল্লাহ 5টা 7টা করে ফল বর্তমানে সেট আছে, আরও কিন্তু ফল আসতেছে। এই যে দেখেন কী পরিমাণে ফল, যে নিচেও আছে, উপরে সেট হয়েছে, এরকম অসংখ্য। যত দূর আমি যাব, এমন না যে একটা গাছ, যত দূর আমি যাব প্রত্যেকটা গাছে আলহামদুলিল্লাহ এরকম শসাই সেট হয়েছে। এই যে দেখেন। তো এই শসাটা কিভাবে সেট হয়েছে, অবশ্যই এটা আল্লাহ তাআলার রহমত। তারপরে আমাদের কিছু চেষ্টা থাকা দরকার, সঠিক সময় সঠিক পদক্ষেপ নেওয়া দরকার। তো আসলে বিশেষ করে যখন গাছে যখন এরকম ফুল ফুটবে তখন আপনারা বিশেষ করে রাসায়নিক কীটনাশকটা খুব কম ইউজ করার চেষ্টা করবেন, কারণ রাসায়নিক কীটনাশকের ফলে কিন্তু জমিতে মৌমাছি আসাটা বিঘ্ন ঘটে। তো এই কারণে কিন্তু অনেক সময় ফল সেট হয় না। তারপরে কয়েকটা কারণে আর কি ফলগুলো সেট হইতে চায় না। সেই কয়েকটা কারণের মধ্যে অন্যতম একটা কারণ হলো এটা। দ্বিতীয় কারণ হলো জমিতে পর্যাপ্ত পরিমাণে পানি না থাকা। তৃতীয় কারণ হলো জমিতে পর্যাপ্ত পরিমাণ খাবার না থাকা। চতুর্থ কারণ হলো কি বলে মাছি পোকার আক্রমণ। পঞ্চম কারণ হলো ছত্রাকের আক্রমণ। এই 5টা বিষয় যদি আপনি সুন্দরভাবে একটু মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আপনাকে ফল সেট হওয়া নিয়ে কোনো পেরেশানিতে পড়তে হবে না। এই যে দেখেন কী পরিমাণে ফল সেট হয়েছে, ওই যে নিচে দেখেন। এরকম যত দূর আমরা যাব শুধু ফল সেট আর ফল সেট। এই সবগুলো শসাই কিন্তু আমরা আল্লাহ তাআলার রহমতে রমজানের প্রথম এক রমজানেই ছিঁড়তে পারবো ইনশাল্লাহ। এই যে দেখেন কী পরিমাণে ফল সেট হয়েছে। যেখানে সেট হয়েছে সেখানে 3টা 4টা 5টা আর কি প্রত্যেকটা গিটেই ফল এমন সেট হয়েছে, কোনো ফল নষ্ট হয় নাই বললেই চলে। আজকেও ফল হারভেস্ট হয়েছে প্রায় 125 কেজি। আমরা একটু অল্প ফল হারভেস্ট করতেছি, কেননা সামনে কিন্তু রমজান আসতেছে। তো রমজানের জন্য আর কি। এই দেখেন কীভাবে সেট হয়ে আছে ফলগুলো। তো এই 5টা বিষয় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনারা খুব ভালোভাবে গাছে ফলগুলোকে সেট করতে পারবেন। ওই যে দেখেন ওইদিকে ওই ফলগুলো বড় হয়ে গেছে। তো এরকম যত দূর যাব আল্লাহ তাআলার রহমতে প্রত্যেকটা গাছে ফল সেট আছে এরকম 5টা 7টা। আমরা আমাদের প্রথম রমজানের টার্গেট প্রায় 500 কেজি। তো সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।